আইনশৃঙ্খলার যে অবস্থা, এই অবস্থাতে নির্বাচন আগামীতে হয় কিনা বা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা আমরা তো বুঝতেছি। গত 5ই আগস্ট পরবর্তী নির্বাচিত সংসদ না থাকার কারণে এই দেশে কোনো কিছুতে শৃঙ্খলা ফিরে আসেনি। দেশের বর্তমান যে পরিস্থিতি, মানে সন্ত্রাসী কার্যক্রম, মবের সৃষ্টি, বিভিন্ন জায়গায় সবাই সবার মতো করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কোনো নিয়ন্ত্রণ নাই প্রশাসনের। নতুন বাংলাদেশ গঠনের জন্য যে প্রক্রিয়া চলে সেই প্রক্রিয়া থেকে আমরা আসলে অনেকটুকু দূরে আছি। এই নির্বাচনটা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আদৌ কি হয় কিনা তাও সন্দেহ আছে। আমরা তো সাধারণ পাবলিক যারা, আমরা যেটা বুঝতেছি দেশের যে বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলার যে অবস্থা, এই অবস্থাতে নির্বাচন আগামীতে হয় কিনা বা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা আমরা তো বুঝতেছি। কারণ দেশের যে বর্তমান পরিস্থিতি, খুন রাহাজানি যে হিসেবে বেড়ে চলছে, বর্তমান উপদেষ্টা পরিষদ বা বর্তমান যে সরকারের যারা আছে তারা আসলে দেশের পরিস্থিতি কী ভাবনা করতেছে বা কী চিন্তাভাবনা আছে ওনারাই নিজেরাই ভালো বলতে। কারণ দেশের পরিস্থিতি এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নাজুক অবস্থা। তো এই নাজুক অবস্থাতে নির্বাচন হবে কি হবে না ওনারাই আসলে ভালো বলতে পারবে। আমরা তো জনগণ আশা করতেছে যে দেশে একটা সুস্থ এবং সুন্দর নির্বাচন হোক, কিন্তু এই সুস্থ এবং সুন্দর নির্বাচনের যে পরিবেশ সৃষ্টি করা দরকার, এই পরিবেশ এখন পর্যন্ত গড়ে ওঠে। হয়তো বা পিছাইতে পারে দেশের যে পরিস্থিতি, এটা তো আসলে কি হচ্ছে এটা ওনারাই ভালো। নির্বাচন কি পিছাবে না আমরা সাধারণ পাবলিক তো বুঝতেছি না। তবে বেশিরভাগের মতে সাধারণ পাবলিকের ধারণা বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচনের দিকে দেশ যাচ্ছে না, দেশ আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাচ্ছে মনে হয়। সরকারি ইন্ধন থাকতেও পারে বা থাকতে পারে, কারণ সরকার নাইলে এবার নিশ্চুপ হয়ে বসে আছে। সরকার তো তার একটা প্রতিক্রিয়া দেখাইতে পারে বা সরকার তার সমস্ত এলিমেন্টস আছে তার কাছে, তাহলে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে, নিয়ন্ত্রণে আনে নির্বাচনের দিকে যেতে পারে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি বিরাজ করতেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে যাচ্ছে, এইভাবে তো নির্বাচনের কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে। আমরা দেখেছি গত 5ই আগস্ট পরবর্তী নির্বাচিত সংসদ না থাকার কারণে এই দেশে কোনো কিছুতে শৃঙ্খলা ফিরে আসেনি। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই উন্নতি হয়নি। নিয়মিত চুরি ডাকাতি, সন্ত্রাসী রাহাজানি, খুন খারাপি হচ্ছে। এগুলো থেকে উত্তরণের জন্য একটা নির্বাচিত সরকার দরকার, একটি রাজনৈতিক সরকার দরকার। এই জন্য নির্বাচন খুব দ্রুত প্রয়োজন। তবে নির্বাচনের আগে যে সকল রাজনৈতিক দলগুলো যেভাবে বিভিন্ন কায়দায় নিজেদেরকে অস্তিত্ব জানান দিচ্ছে, এটি যারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী বাংলাদেশ গঠন করার জন্য যে একটি প্রক্রিয়া ছিল, নতুন বাংলাদেশ গঠনের জন্য যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়া থেকে আমরা আসলে অনেকটুকু দূরে আছি। আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে একটি রাজনৈতিক সরকার আসুক এবং ভোটটা খুব দ্রুত হোক, ভোটের মাধ্যমে তরুণ নেতৃত্ব উঠে আসুক, এই সমাজটা উঠে আসুক। আমি একজন নাগরিক হিসাবে এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা, সেই অবস্থাতে কোনোভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এরকম কোনো আভাস পাওয়া যাচ্ছে না। নির্বাচনের যেই প্রস্তুতি, নির্বাচনের যে ডামাডোল থাকার কথা, নির্বাচনের যে উচ্চ আমেজ থাকার কথা, কোনোটাই নেই। তবে নির্বাচন হওয়া উচিত, নির্বাচনটা যত দ্রুত সম্ভব হওয়া উচিত। কিন্তু এখনকার যে অবস্থা বা রাজনৈতিক অবস্থা, সেক্ষেত্রে নির্বাচনের কোনো পরিবেশ আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। বর্তমান সরকার যুবদের নিয়ন্ত্রণাধীন একটা সরকার, তারা অবশ্যই চাইবে একটা রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। সেক্ষেত্রে রাজনৈতিক নেতাদের ভিতরে ঐক্য না থাকার কারণে, এক একজন এক এক রকম আন্দোলন করার কারণে বর্তমান যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও আসলে কনফিউজ যে তারা আসলে কাদের হাতে ক্ষমতা ছেড়ে যাবে। সেই ক্ষেত্রে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আরও সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, জনগণের কাছে যেতে হবে। তাহলেই মনে করবে যে অন্তর্বর্তীকালীন সরকার, জনগণ চাচ্ছে একটি রাজনৈতিক সরকার, সেই রাজনৈতিক সরকারের মাধ্যমে ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিতরে ঐক্য না তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত আসলে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা, এটি সাধারণ মানুষের কাছে থেকেই যাবে। আর নির্বাচন হবে কিনা আদৌ বুঝতেছি না। বিষয়টা হচ্ছে এরকম যে দেশের বর্তমান যে পরিস্থিতি, মানে সন্ত্রাসী কার্যক্রম, মবের সৃষ্টি, বিভিন্ন জায়গায় সবাই সবার মতো করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কোনো নিয়ন্ত্রণ নাই প্রশাসনের। তারপরে এই যে অস্ত্র উদ্ধারের বিষয়টা, সব কিছুই তো এখনও এই ধোঁয়াশা রয়ে গেছে, কিছুই তো হয় না এই পর্যন্ত। কীভাবে নির্বাচনটা হবে? নির্বাচনের জন্য তো একটা সুন্দর দরকার, পরিবেশ দরকার। সেই পরিবেশটা এখনও সৃষ্টি করা যায়। তাছাড়া দেখা যায় যে এক এক দল এক এক রকমের কথাবার্তা বলতেছে, যেটা আমার মনে হয় যেন এই নির্বাচনটা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আদৌ কি হয় কিনা তাও সন্দেহ আছে। যে দেখি যে মাঝে মধ্যে এনসিপির যে নেতাকর্মীরা যেভাবে কথাবার্তা বলে, আমার তো মনে হয় না যে দেশে নির্বাচন করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই যে সরকার আমার মনে হয় যেন
কোনো একটা তালবাহানা করে নির্বাচনটা মানে বানচালের একটা মানে পথ খুঁজতেছে, এটাই আমার কাছে মনে হচ্ছে। এখন তা না হলে যে এই পর্যন্ত নির্বাচনের কোনো মানে পরিবেশে সৃষ্টি হয় না, এই পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধারে মানে প্রশাসন নামে নাই, এখনও নামদারি সন্ত্রাসীরা প্রকাশ্যে চলাফেরা করেন, তাদেরকে ধরার কোনো মানে ইয়া নাই। তারপরে এই যে আমরা যে মানে ভোট দিয়ে ঘরে ফিরবো, আমার ভোট আমি দিব, কিন্তু আমি নিশ্চিন্তে ভোট দিয়ে যে ঘরে ফিরবো সেই নিশ্চয়তাটা তো আমার এখনও সৃষ্টি হয় না। তাহলে ভোট মানে নির্বাচনটা কীভাবে মানে সুষ্ঠু নির্বাচন হবে?